সমগ্র জগৎবাসী আমার মান্য, অমানি মানদ, অমানি না মানদে ন কীর্তনীয় সদা হরি। অতএব প্রকৃত গুরুর শিষ্য তৃণাদপি শুনিস হবেন, তরুণ ন্যায় সহিষ্ণু হবেন, নিজে অমানি হবেন এবং অপর সকলকে সম্মান করবেন। এই জগতের সকলেই আমার মান্য মানে কি? প্রত্যেক আত্মাই ভগবানের নিত্যদাস। অতএব সেই স্বরূপ বুঝতে পেরে প্রত্যেক আত্মাকে সম্মান করা, প্রত্যেক আত্মাকে সম্মান করা, সেখানে ভক্ত যেরকম পরিস্থিতিতে আছেন সেরকম অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন, যে কোনো ব্যক্তি যদি বালিশ হন, তাকে ভগবানের মহিমার কথা বলে তাঁরও হৃদয়ে একটি চৈতন্য মঠ স্থাপন করেন, চেতনার মঠ, চৈতন্য মঠ স্থাপন করেন। প্রভুপাদের শিক্ষা থেকে আমরা দেখেছি। বালিশকে তাহলে কিরকম সম্মান করা হবে? যা এর কোনো ধারণা নেই, ভোগ ত্যাগে মত্ত হয়ে আছে, কখনো স্বর্গে, কখনো পৃথিবীতে, কখনো নরকে চলে যায় কর্মের ফলে, আবার পৃথিবীতে এসে এরকম কর্মাদি করছে। বর্তমানে এর এই অবস্থা। শ্রীকৃষ্ণের মহিমা বলে কি করে আমি একে ভগবানের প্রতি আকর্ষিত করব? কারণ স্বর্গে যাওয়া বা নরকে যাওয়া বা পৃথিবীতে থাকা, ভোগ সুখ ত্যাগ, ভোগের সুখ এবং সুখ ত্যাগ, এইসব করা এর কোনো ধর্মই নয়, এর কাজই নয়। ভগবানের সেবায় কি করে নিয়ে আসবো? তাহলে এ নিত্যধামে চলে যাবে। শুধু মানুষকে নয়, জীবজন্তু পশু পক্ষীকেও। প্রভুপাদ সেদিন বললেন না যে পশু পক্ষীর সামনেও সংকীর্তন করতে হবে, যাতে শুনে তাদের মঙ্গল হয়। পশু রূপে, পক্ষী রূপে সেই শরীরে কে আছেন? একজন আত্মা আছেন। শুদ্ধ বৈষ্ণব, তিনি প্রকৃত গুরুর শিষ্য, তিনি সেখানেও কীর্তন করেন যে এনারা এখানে পশু পক্ষী হয়ে কেন আছেন? আমি পশু, এই ভাবনা নিয়ে রয়েছে। আমি একটা পাখি, উড়তে পারি, এই ছোট ছোট দানা খেতে পারি, গান গাইতে পারি, এই রকম। তা এনারা এই ধারণায় যদি থাকে তাহলে এই জগতে থেকে যাচ্ছে। এনারা বৃন্দাবনে গিয়ে পশু পক্ষী রূপ ধারণ করুন। বৃন্দাবনে অনেক পশু পক্ষী, সুন্দর লতা পাতা সব আছেন। এখানে এই ফুল গাছ রয়েছে, লতা রয়েছে, এখানে থেকে লোকের দৃষ্টি রঞ্জন করে কি লাভ? তুমি যদি লতা হয়ে থাকতে চাও, তুমি বৃন্দাবনে গিয়ে থাকো। এই ধারণা নিয়ে, বা অন্য, এই আত্মা যখন আসবেন ভগবত ভক্তিতে, তখন তার রস অনুসারে এই লতারূপে যিনি রয়েছেন, তিনি শুদ্ধ কীর্তন শুনে মধুর রস জাতীয় ভক্তিও তার লাভ হতে পারে। অতএব তাকে কৃষ্ণ সংকীর্তন শুনিয়ে তার মঙ্গল করে। এইটা হচ্ছে জগৎবাসী আমার মান্য, এটা জগৎবাসী আমার মান্য বালিশ ইত্যাদির প্রতি। আর যারা কনিষ্ঠ অধিকারে এসছেন বা মধ্যম বৈষ্ণব ভোজন করছেন, তাদেরকে কি উপকার করা যায় মিত্রতার দ্বারা, সেটা দেখেন। যদি কেউ বলেন যে উনি এইখানে উনি সেইখানে, এটা কলি হয়ে গেল, এটা কলি হয়ে গেল। উনি এই মঠের, উনি ওই মহারাজার, ইনি এনার শিষ্য, এইরকম ধারণা যার মধ্যে রয়েছে, সেখানে কলি রয়েছে। অর্থাৎ সেখানকার সঙ্গে শুদ্ধ ভক্তির কোনো সম্বন্ধই নেই। তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। দেখুন, অনেকে বলে না, আমরা এইসব ছেড়েছি, মিডিয়েটিং, ইনটক্সিকেশন, ইলিসিট সেক্স আর গ্যামলিং, এই 4টে পরিত্যাগ করতে বলা হয়েছে। একটা সংস্থা আছে বলে, তা ঠিক আছে, আমাদের গুরুবর্গ বলেছেন। প্রভুপাদ এই কথা নিয়ে আমরা আলোচনা করবো। প্রভুপাদের ব্যাস পূজায় তাঁর যে প্রতি অভিভাষণ, সেখানে আমরা পড়েছি যে মানবেতর মাংস ইত্যাদি খায় যেসব মানুষেরা, মানবেতর প্রাণীর মাংস খায় যেসব মানুষেরা, সেই সব আমরা শুনেছি। তো সেখানে কি হচ্ছে? জীব হিংসা হচ্ছে। একটা জীব তার কর্মফল অনুসারে একটা কোনো পশু বা পক্ষী জন্ম লাভ করেছিল, সেখানে তাকে ভগবত কীর্তন শুনিয়ে তার কোনো মঙ্গল করতে পারলাম না। সাধু সেটা চেষ্টা করেন, আমরা পারলাম না। এই জাগতিক ভোগী ব্যক্তি করছে, তাকে কেটে তার মাংসটা বার করে খেয়ে নিচ্ছে শরীর থেকে, নয়? তাহলে এইটা হচ্ছে জীব হিংসা। আর এখানে এসে আমরা আরেক ধরনের জীব হিংসা করছি। কোনো প্রাণীর বর্তমান যে শরীর, সেই শরীরটা নিয়ে নেব এবং তার শরীরের মাংসগুলো আমি খাবো, এইটা যেমন জীব হিংসা, তার শরীরটা নিয়ে নেওয়ার মতো একটা জীব হিংসা, তেমনি এই জীব বালিশ বা কনিষ্ঠ অধিকারে ছিল বা বালিশে ছিল, তাকে আমি আমার দলে করে নিয়েছি। এখন একে আমি ভগবত ভক্তির নামে এইখানে রেখে দেবো এবং ভগবত ভক্তির অনুশীলন করতে দেব না, প্রকৃত সাধুর সঙ্গ করতে দেব না। তাহলে কি হবে? প্রকৃত সাধুর সঙ্গ করলে ভগবত ভক্তি লাভ হবে এবং এই জীব উদ্ধার লাভ করে ভগবত ধামে চলে যাবে, বৈকুণ্ঠ ধামে চলে যাবে। একে কি করে রুখে দেওয়া যায়? একে আমার পার্ষদ করে নিয়ে, আমার দাস করে নিয়ে, আমার একটা জনসম্পত্তি তৈরি করে নিয়ে আমি একে আমার অধীন করে রেখে দেবো। শুদ্ধ সাধুর কাছে যেতে দেবো না, শুদ্ধ সাধুর যে মন্দির, শুদ্ধ সাধুর যে ভজনালয়, সেখানে যেতে দেবো না, যাতে এই বদ্ধ জীবই থেকে যায়। এটা একটা জীব হিংসা নয় প্রভুজি? জীবকে হত্যা করে তার যদি শরীরের মাংস নিয়ে নেওয়া হয়,
তাহলে যেটা একটা জীবহিংসা হলো গ্রস লেভেলে, সেরকম এই জীবকে ভগবত ভজন করতে দেবো না, শুদ্ধ সাধুর সঙ্গ করতে দেবো না। আমি সাধু এইরকম বিচার দেখিয়ে একে আমি আমার অধীন করে রেখে দেবো, এইটা হচ্ছে কলির ভাবনা। যেখানে এরকম দেখা যাবে যে কেন তুমি ওই মহারাজের মঠে গেছিলে বা কেন তুমি ওই মহারাজের শিষ্যের সঙ্গে কথা বলছো, সেইখানেই জানতে হবে যে ইনি প্রকৃত গুরু নন, ইনি হচ্ছেন কলির চর। এনার আর মুখ দেখা উচিত নয়, এনার সঙ্গে কোনো সম্বন্ধ রাখা উচিত নয়। এইটা না করলে ভজন হবে না, কারণ এনার হচ্ছে ভয়ঙ্কর জীব হিংসক। এই জীবকে আমি ভগবত ভজনে যেতে দেবো না। সংসারে ক্লান্ত হয়ে তোমরা ধামে এসছো, মন্দিরে এসছো, বা সাধুরূপ দেখে আমার প্রতি আকর্ষিত হয়েছে, খুব ভালো কথা। তোমার দ্বারা আমার কিছু লোভ, আমার কিছু সম্পত্তির আশা, আমার কিছু অর্থের আশা, এবং বিশেষ করে সর্বোপরি আমার কিছু প্রতিষ্ঠার আশা আমি পূরণ করে নেব, এবং তোমাদেরকে ভজন করতে দেবো না। এটা ভয়ঙ্কর জীবহিংসা। এইরকম জীবহিংসা যারা করছেন, জীবহিংসা কি আছে? কলি। এইরকম জীবহিংসা যারা করছে তারা কলির চর, তারা কখনোই প্রকৃত গুরু বা সাধু নন। প্রকৃত সাধু তিনি যেখানে ভগবত ভক্তি সেইখানেই সম্মান করবেন, এবং যে কোনো জীব যারা উন্নতি ভজনে প্রবেশ করতে চান এবং ভজনে উন্নতি লাভ করতে চান, সেইখানে যাওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন, তাকে থামাবেন না। থামানো হচ্ছে জীবহিংসা। আর ভজনে উদ্বুদ্ধ করে শুদ্ধ সাধুর সঙ্গ করার উপদেশ দেওয়া, সেইটা হচ্ছে প্রকৃত গুরুর কাজ। সুতরাং এইসব জিনিস যেখানে দেখা যাবে, এইগুলো আপনি যেগুলো বলছেন না, সেইগুলো একদম সত্যিকার লক্ষণ। ভগবত ভক্ত আর অভক্ত, প্রকৃত গুরু অপ্রকৃত গুরু, বৈষ্ণব গুরু আর কলির চর, এদের মধ্যে পার্থক্য। স্পষ্টভাবে এই জিনিসগুলো বুঝে আমাদেরকে আচরণ করতে হবে, এবং আর সকলকে বোঝাতে হবে। আর সকল জীবকে যেন কেউ হিংসা না করে। আর সকল জীব আমার মান্য, এই জন্য আর সব জীবের উপকার করে দিতে হবে। আমারও যাতে উপকার হয় সেই চেষ্টা করতে হবে, এবং আমার মান্য অন্য সমস্ত জীবের উপকার করতে হবে। এই ধারণা নিয়ে চলবেন, তিনি ভগবানের কৃপা পাবেন। এই কথা এখানে রয়েছে। হ্যাঁ প্রভুজি, ঠিক হলো। যে যেমন, যদি বালিশ হন তাহলে তার উপকার করা, যদি কনিষ্ঠ ভক্ত হন তাহলে তাকেও তত্ত্বাদির দ্বারা উপকার করা, যদি মধ্যম বৈষ্ণব হন তাহলে একই রসে ভজন করছেন বা একই পথে যাচ্ছেন এই ভেবে, এই জেনে তার সঙ্গে সঙ্গ করে একে অপরের সাহায্য করা, এরকম। আর যদি বিদ্বেষী হন তাকে উপেক্ষা করা। বিদ্বেষীকে উপেক্ষা করাও এই মান্যের মধ্যে পড়ছে, যে ইনি আত্মা স্বরূপত কৃষ্ণদাস, কিন্তু বর্তমানে যে মনের প্রলেপ পড়ে রয়েছেন সেই মনে বৈষ্ণব বিদ্বেষ রয়েছে, অতএব এনাকে উপেক্ষা করাই এই আত্মার প্রতি মান্যতা দান করা। তবে এইটা মধ্যম বৈষ্ণবের বিচার হবে। আর আপনি যে কথা বললেন এই লাইনটা এবার উত্তম বৈষ্ণবের বিচার হচ্ছে। ঠিক আছে, সে বিদ্বেষী না, সে ভক্ত না, সে বালিশ না, কনিষ্ঠ না, উত্তম না, বৈষ্ণব গুরু তিনি আর দেখেন না। দেখুন, একই বাক্য যে পড়বে, যে যেমন পড়বে সে সেমন দেখবে। আমরা চোখে যেরকম চশমা পরে আছি সেই রঙের দেখবো গোটা পৃথিবী। আমি তো হলুদ রঙের চশমা পরি, গোটা পৃথিবীকে হলুদ রং দেখবো। নীল রঙের চশমা পরি, পৃথিবীকে নীল রং দেখবো। সাদা চশমা পরলে যে যেমন রং তাকে তেমন দেখবো। উত্তম বৈষ্ণবের চশমা হচ্ছে একদম সাদা চশমা। তিনি প্রত্যেক আত্মাকে ভগবত দাস, প্রত্যেক বস্তুকে ভগবত সেবার উপকরণ বলে বুঝতে পেরেছেন। এই জন্য তিনি কখনো কোনো বস্তুকে নিজের ভোগে লাগান না, আর কোনো আত্মাকে নিজের অধীন মনে করেন না। তিনি প্রত্যেক আত্মাকে স্বরূপত নিত্যদাস, কিন্তু স্বরূপে অবস্থিত নয় বর্তমানে, কিন্তু স্বরূপত নিত্যদাস, এই জন্য সম্মান করেন। এটা উত্তম বৈষ্ণব যখন এই বাক্যটা বলেন তিনি এই দর্শন করলেন ও ব্যাখ্যা করলেন। মধ্যম বৈষ্ণব যখন পড়বেন তখন তিনি এই চার ভাগ করবেন। যিনি বিদ্বেষী তাকে উপেক্ষা, আত্মা স্বরূপত দাস, কিন্তু যেহেতু তার মনের প্রলেপে বর্তমান অবস্থায় তিনি বিদ্বেষ করছেন, তাকে উপেক্ষা করতে হবে। আবার যখন বালিশ দেখবেন তখন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, কিভাবে তাকে উপকার করা যায় খুব চেষ্টা করবেন। যখন কনিষ্ঠ বৈষ্ণব দেখবেন তখন তত্ত্বজ্ঞান আদির দ্বারা তার সম্বন্ধ জ্ঞান যাতে উদিত হয় এই জন্য চেষ্টা করবেন। মধ্যম বৈষ্ণব হলে তাকে সেরকম মিত্রভাবে, তার সঙ্গে যেরকম মিত্রতা করা দরকার রস অনুসারে, তার পরিচয় অনুসারে, তার ভজনে কতটা অগ্রসর হয়েছেন সেই অনুসারে, এবং উত্তম বৈষ্ণব এবং নিজের রসের উত্তম বৈষ্ণব পেলে তখন তার সঙ্গে সেরকম ব্যবহার করবেন। এইগুলোই হচ্ছে সব মান্যতা দেওয়ার উদাহরণ। জি প্রভুজি। এখন আপনি বলছেন, আমি এগুলো যেরকম শুনেছি সেরকম চেষ্টা করলাম। আমার অনেক ভুল হবে, কারণ আমি তো বদ্ধ জীব। আর বলা হচ্ছে মানে এমন নয় যে জিনিসটা জানি, যা শুনেছি সে একটুখানি চেষ্টা করলাম মনে করে সেটা। এখন আপনারাও এইভাবে বলতে পারেন, আপনাদের
আপনাদের প্রকৃত বুদ্ধিটা আছে। ঠিক আছে প্রভু, আর কিছু? ঠিকই, ওই যে মধ্যম বৈষ্ণব এটা করবেন, যে যিনি বালিশ তার কিভাবে সেবা করা যায়, কি পা ধুয়ে জল খেয়ে নেবেন গিয়ে, তা করবেন না। তিনি তাকে এই ভগবত তত্ত্বজ্ঞান উপদেশ করে ভগবানের প্রতি আকর্ষণ করবেন। কনিষ্ঠ বৈষ্ণবকে তত্ত্বজ্ঞান দ্বারা সম্বন্ধ বিশিষ্ট হন, এই চেষ্টা করবেন। এইগুলোই মান্য করা। একজন শিক্ষকও তো একটা ছাত্রকে মান্য করে, ক্লাসে করে না? তোরা একটা ইউনিভার্সিটি গেছেন, একজন প্রফেসর, সামনে অনেক ছাত্র বসে রয়েছে, শিক্ষক তাদের সম্মান করেন না? হ্যাঁ করেন। কি তাদেরকে গিয়ে অসম্মান করেন না, অপমান করেন না, আঘাত করেন? কিছুই করেন না, সম্মান করেন। কীভাবে? পৃথিবীতে আরও অনেক ব্যক্তি আছে যারা এই ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পারেনি বা আসেনি, এরা এসেছে। এদেরকে আমি বিদ্যা শিক্ষার দ্বারা এদের মঙ্গল করি। হ্যাঁ, এবং এরা যে শিখতে চাইছে, সেই শিক্ষা পেতে চাওয়ার যে আগ্রহ, সেইটাকে আমি সম্মান করি, সেইটা সম্মান করে এদেরকে শিক্ষাটা দিই। পরস্পর একটা ছাত্ররা ইনি যে বিষয়ে পড়তে এসেছি, সেই সাবজেক্টে, সেই বিষয়ে ইনি পারঙ্গত, এনার কাছ থেকে শুনে আমরা বিদ্যা শিক্ষা লাভ করি। আর শিক্ষক যিনি, তিনি এই সম্মান করে তাদেরকে সেই বস্তুটা দিচ্ছেন, এটা তো সম্মান করা। তোমরা কিছু জানো না, তোমরা কেন পড়তেছো, যা বাড়ি চলে যাও, তা তো আর বলেননি। বলছে হ্যাঁ, তোমাদের এই আগ্রহ রয়েছে, তোমরা শিখতে চাইছো, শেখো। তাহলে মধ্যম বৈষ্ণবের ক্ষেত্রে এই বালিশের প্রতি ব্যবহার এবং বিদ্বেষীকে উপেক্ষা, এগুলো মান্য করারই উদাহরণ। যদি বিদ্বেষী তাকে, ওই যে বলছেন না 3 প্রকার বিদ্বেষী স্তর অনুসারে, শ্রীভক্তনাথ ঠাকুর কাছে, আমরা ঠাকুর মহাশয়ের কাছে পড়লাম না, বিদ্বেষী স্তর অনুসারে ব্যবহার হবে। কখনো তাকে সহ্য করা হবে, কখনো মৌন থাকা হবে, এরকম। আবার কখনো তার প্রতিবাদও করা হবে। যে যেমন বিদ্বেষের স্তর যেমন, তাকে তার প্রতি সেরকম ব্যবহার করতে হবে। এই ব্যবহারটা একটা মান্য করা। হ্যাঁ, গুরুবর্গের আদেশের মান্য করে তিনি যে সর্বত নিত্যদাস হলেও বর্তমানে এইরকম ভাবনা নিয়ে আছেন। অতএব বিদ্বেষীকে উপেক্ষা করাই হচ্ছে গুরুবর্গের আদেশের মান্য করা। আর অন্য জায়গায় রয়েছে না, যে মধ্যম বৈষ্ণব যেন উত্তম বৈষ্ণবের বাহ্যত উত্তম বৈষ্ণবের ব্যবহার শুরু না করে দেন। তাহলে সবাই আমার মান্য বলে বিদ্বেষীকে প্রণাম করলাম, তাহলে মধ্যম বৈষ্ণব ভজনচ্যুত হয়ে যাবেন, কারণ তিনি উত্তম বৈষ্ণবের অনুকরণ করলেন, অনুসরণ না করে। সকলেই আমার মান্য মানে সকলকেই ভগবত সেবায় কি করানো যায়। হ্যাঁ, যদি বিদ্বেষীকে পারা যায়, তাকেও ধরতে হবে তো। নিত্যানন্দ প্রভুর প্রেমের ভাণ্ডার অসীম এবং খুব আকর্ষণীয়, অমৃতময়। সেই প্রেমের অংশ যদি আমরাও কেউ অল্প অংশও পাই, এক কণাও পাই, সেই প্রভাবে বিদ্বেষীরও মঙ্গল হোক। তিনি বিদ্বেষ পরিত্যাগ করুন, তিনি একবার মহাবৈষ্ণবকে সম্মান করে দেখুন, তার জীবন বদলে যাবে। এই কথা আমরা একবার বিদ্বেষীকে বলবো, এটাও তাকে মান্য করা নয় যে আপনি কেন বিদ্বেষ করছেন। আপনি ভগবানের যিনি এত বড় প্রিয় ভক্ত, সেরকম মহাবৈষ্ণবের কেন আপনি বিদ্বেষ করছেন? এই বিদ্বেষ করে আপনি কি পাচ্ছেন? ভয়ঙ্কর বিষ আপনি পান করছেন, বিদ্বেষের বিষ। একবার এই মহাবৈষ্ণবকে আদর করে একবার গিয়ে দেখুন, আপনার জীবন বদলে যাবে। এই কথা আমরা বিদ্বেষীকে বলবো। এটাই হচ্ছে বিদ্বেষীকে মান্য করা। এটাই সেই স্বরূপত যে আত্মা বসে আছে ভিতরে, তাকে মান্য করা। তাকে মান্য করে তার বাইরে যে মন বুদ্ধি অহংকারের প্রলেপ রয়েছে, যে মন বুদ্ধি অহংকারের জন্য সে বৈষ্ণব অপরাধ করে ফেলছে, সেই মন বুদ্ধি অহংকার যাতে পরিবর্তিত হয় এবং ভিতরে যে স্বরূপত নিত্যদাস আত্মা রয়েছে, তাতে সেই আত্মার যাতে মঙ্গল হয়, এই চেষ্টা আমাদের প্রত্যেকে করা উচিত। এইটা হচ্ছে সকলেই আমার মান্য, সকলকে মান্য করা। বিদ্বেষীর বিদ্বেষকে মান্য করতে পারেন নাই। বিদ্বেষী হলেও তার মধ্যে যে আত্মা, সেই আত্মা যে ভগবত দাসত্ব লাভ করতে পারে, বিদ্বেষটা পরিত্যাগ করে ক্ষমা চাইলেই তার লাভ হয়ে যাবে। এক মুহূর্তের কথা, যে মহাবৈষ্ণবের চরণে অপরাধ করছে, সেই মহাবৈষ্ণবের চরণে গিয়ে যদি আত্মসমর্পণ করে সম্মান করে, একবার বন্দনা করে এবং পূর্বকৃত অপরাধের ক্ষমা চায়, তখন থেকে তার ভজন শুরু হয়ে যাবে, সাধনা শুরু হয়ে যাবে। এইটা তো বিদ্বেষীকে খুব ভালো করে বুঝিয়ে বলতে পারতে হবে আমাদের প্রত্যেককে। এটা আমাদের উদ্দেশ্য। বালিশকে যেমন তত্ত্বজ্ঞানে সাহায্য করে ভগবানের মহিমায় আকর্ষিত করে নিয়ে আসা, কনিষ্ঠ বৈষ্ণবকে তত্ত্বজ্ঞান দ্বারা সাহায্য করে সম্বন্ধ জ্ঞান তৈরি করা যেমন উদ্দেশ্য, তেমনি বিদ্বেষীর বিদ্বেষ বিষকে সরিয়ে দিয়ে বৈষ্ণবের দাসত্বরূপ যে অমৃত রস, সেইটা পান করানো আমাদের একটা উদ্দেশ্য। যদি কারোর ক্ষমতা থাকে তিনি করবেন। আচ্ছা প্রভু, আপনার সময় হয়ে গেছে, আজ এই পর্যন্ত থাক। আমি যে বড় কথা বলার চেষ্টা করি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। যেটুকু শুনেছি বলতে না পেরে যেটুকু চেষ্টা করি, তার জন্য আমার অপরাধ নেবেন না। জয় প্রভুপাদ।